আমরা যারা দিনের সাথে আছি কখনো হীনমন্যতায় ভুগবো না, কখনো মনে করবো না আমরা ভুল পথে আছি। যদি আজকে আমরা ভুল পথে থাকতাম, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা বা আদার্স যারা বা আমরা যারা অনেকে আছি যারা পরবর্তী বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছি, আমরা যদি ভুল পথে থাকতাম তাহলে আমরা জীবন দিতে পারতাম না এই আন্দোলনের জন্য, আমরা সময় শ্রম দিতে পারতাম না। যখন আমি জেলখানাতে ছিলাম অনেক দিন, আপনারা সবাই জানেন যে ৭৭ দিন জেলখানায় ছিলাম, কিন্তু কখনোই মনে হয়নি যে হয়তো আমার জীবনের সিদ্ধান্তটা ভুল ছিল দেখে আজকে আমাকে জেলখানায় আসতে হলো। সবসময় মনে হয়েছে যে আমি সঠিক পথে ইনশাল্লাহ আছি। এই যে ছাত্রী সংস্থা, সেই এই দাওয়াতের ফলে আমি যেটা মনে করি যে আমার জীবনের যত কিছু অর্জন, এর জন্য এই সংগঠন বা এই আন্দোলন তার একটা বিশাল ভূমিকা আছে আমি মনে করি। এজন্য আমি সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করি যে ইসলামী আন্দোলন যারা করেছে তারা কেউ লস করেনি। তারা যেমন দুনিয়ার জীবনে তাদেরকে আল্লাহ তাদের নিয়ামত আল্লাহ ঢেলে দিয়েছে, তেমনি তারা আখিরাতেও সফল হবে, এটাই আমরা বিশ্বাস করি। কারণ এই বিশ্বাসটা সামনে রেখে কিন্তু আমাদের পথ চলা। আমরা যে এত কষ্ট করেছি, এক সময় করেছি, এখনো করে যাচ্ছি, এখনো ছুটে যাই যেখানে দিনের আন্দোলনের কথা হয়, যেখানে দাওয়াত পায়, যেখানে সুযোগ থাকে মানুষকে দাওয়াত দিচ্ছি। এটার কিন্তু টার্গেটই হচ্ছে আমাদের আখিরাত। যদি আমাদের আখিরাত বরবাদ হয়ে যায় তাহলে কিন্তু এটা আমরা মেনে নিব না। তাহলে আমাদের নিশ্চয়ই সেই বিশ্বাসটুকু আছে যে কাজটা আমরা করছি এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নয়, মানুষের কাছ থেকে আমাদের কোনো স্বার্থ উদ্ধারের জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্য নয়, আমরা বরঞ্চ পরকালে মুক্তির জন্য, পরকালে একটা সুন্দর যেন ঠিকানা আমাদের হয়, এই ইচ্ছাকে সামনে রেখে কিন্তু আমরা আমাদের পথ চলা, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা পথ চলা। কারণ ছাত্রী জীবনে যদি এই নৈতিক নির্দেশনটা না পেতাম বা দিক নির্দেশনা না পেতাম, হয়তো আমরা ডাক্তার হতে পারতাম হয়তো, কিন্তু জানি না এত বড় ডাক্তার হতে পারতাম কিনা বা এত বড় পজিশন আসতে পারতাম কিনা। কেন আমি যখন আমার মনে আছে যে আমি একসঙ্গে এত কাজ করতাম, আমার বান্ধবী আমার পাশে আছে ডাক্তার মণি, ও বলতো যে ফাতেমা তো কখনো একটা কাজ করে না, ও একটার সঙ্গে দুটো তিনটা কাজ করে, মানে এত কাজ করতাম। আসলে আমার এখন আমি সব মিলাতে পারি না যে আসলে এই কাজগুলো আমি কিভাবে করেছি, তখন কিভাবে হয়েছে। তখন বলছে এই যে আল্লাহর যে রহমত, দিনের পথে চললে যে আল্লাহর রহমত পাওয়া যায়, সেই রহমতে হয়তো এত কাজ আমি সম্পন্ন করতে পেরেছি। তো আমরা যারা দিনের সাথে আছি কখনো হীনমন্যতায় ভুগবো না, কখনো মনে করবো না আমরা ভুল পথে আছি। যদি আজকে আমরা ভুল পথে থাকতাম, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা বা আদার্স যারা বা আমরা যারা অনেকে আছি যারা পরবর্তী বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছি, আমরা যদি ভুল পথে থাকতাম তাহলে আমরা জীবন দিতে পারতাম না এই আন্দোলনের জন্য, আমরা সময় শ্রম দিতে পারতাম না। যখন আমি জেলখানাতে ছিলাম অনেক দিন, আপনারা সবাই জানেন যে ৭৭ দিন জেলখানায় ছিলাম, কিন্তু কখনোই মনে হয়নি যে হয়তো আমার জীবনের সিদ্ধান্তটা ভুল ছিল দেখে আজকে আমাকে জেলখানায় আসতে হলো। সবসময় মনে হয়েছে যে আমি সঠিক পথে ইনশাল্লাহ আছি। এটাই হলো মেসেজ সবার কাছে। আমার মেসেজ হচ্ছে যারা ইসলামী আন্দোলন করি, অনেক কথা বলবে, এখন তো মিডিয়াতে গেলে, ফেসবুকে গেলেই খালি উল্টা পাল্টা কথাবার্তা, নেগেটিভ কথাবার্তা, কিন্তু একটা কথা মনে রাখবেন যে যারা দিনের সঠিক পথে থাকবে তাদের উপরে বাধা আসবে। আজকে যার সম্মান আছে তার সম্মান হানির চেষ্টা করবে, যার ইজ্জত আছে তাকে টেনে নামার চেষ্টা করবে, কিন্তু যার সম্মান নাই, যার ইজ্জত নাই, তার পিছে কেউ যাবে না। তার মানে আমাদের পিছে লোক লাগছে, মানে আমরা সঠিক ট্র্যাকে আছি ইনশাআল্লাহ। তাহলে আমাদের কবুল করুক, আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কাজকে অগ্রগতি দান করুক আল্লাহ রাব্বুল আলামিন। আমি আসলে অপ্রস্তুত ভাবে কি বললাম না বললাম, ভুল ভাল হলে মাফ করে দিয়েন। আমার অনেক ভালো লাগছে যে এই প্রোগ্রামটাতে আসতে পেরে। আমি সবার শুভকামনা করছি, আমার সবাইকে আল্লাহ দীর্ঘজীবী করুক, সবাইকে আল্লাহ মাফ করে দিক। ও খেরদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।